সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দঘন একটি দিন। আমরা খুবই এক্সাইটেড। এই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পার্শ্ববর্তী সকল প্রতিষ্ঠানকে নিয়ে বৈশাখ বরণ করছে। এবং আরেকটু বাড়তি মাত্রা সেটা হলো যে অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য, যিনি আমার ডান পাশে, আজকের এই আয়োজনের প্রধান অতিথি এবং তিনি আমাদের জগন্নাথ পরিবারের এক সময়কার ছাত্রনেতা ছিলেন, এটা আপনারা সবাই জানেন। তো আমরা আজকের এই অনুষ্ঠানকে সার্বজনীন করার জন্য যত ধরনের প্রক্রিয়া আছে আমরা সব গ্রহণ করেছি এবং উপস্থিতি সেটাই প্রমাণ করে। তো আজকে সারা দিন ব্যাপী আমাদের বিভিন্ন আয়োজন আছে এবং কালকেও আছে 2 দিন ব্যাপী অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানকে সফল করার জন্য আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করি, আপনাদেরও সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ। আমার কাছে খুবই 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 ভালো লাগছে, কারণ এত বছর পর যে আনন্দ উৎসব মুখরে আমি আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি ভিসি স্যারকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। উপস্থিতি দেখেন আপনি, প্রতিটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু ছাত্রছাত্রীরা নেমে এসেছে এই আয়োজনের জন্য। তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এরকম অনুষ্ঠান যেন প্রতি বছর হয়, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। নববর্ষ আমাদের জাতিসত্তার জন্য হাজার বছরের পুরনো ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। এই দিনে আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা আমাদের জাতিসত্তার বিভিন্ন জানান দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করব এবং এই বার্তাটি বাংলাদেশিদের বাঙালি জাতীয়তাবাদী যে আদর্শ এবং সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, এইটা সবার মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের আয়োজন। আমাদের 2 দিন ব্যাপী আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা 2 দিন ব্যাপী নববর্ষর উদযাপনের উপলক্ষে আমরা 2 দিন ব্যাপী কর্মসূচি দিয়েছি। তো এর ভিতরে অনেকগুলো কর্মসূচি রয়েছে। আমরা আজকে কুইজ প্রতিযোগিতা আছে, তারপরে লাঠি খেলা আছে, তারপরে আমাদের আরও কয়েকটি আয়োজন আছে। তো এর ভিতরে আমরা যে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা এই আয়োজনটি সম্পন্ন করব। বিশেষ কোনো শুভেচ্ছা বার্তা দিতে চান কিনা? না, এই দিনটিতে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী এবং আমরা বাংলাদেশি যারা আছি তাদের সবার প্রতি একটাই থাকবে, আমরা বিগত দিনের সকল গ্লানি এবং সংকট এবং স্বার্থপরতা উঠতে গিয়ে আমরা বাঙালি মানুষদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য আমরা সামনের দিনগুলোতে আরও অনেক সুন্দরভাবে যাতে এগিয়ে যেতে পারি এবং সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।